বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের পর্বে শেয়ার করব একটি ক্যারামেল পপকর্ন রেসিপি। আমার এই রেসিপিতে পপকর্ন বানাইলে আমার বিশ্বাস আপনারা দোকান থেকে কিনে খাবেন না। খুবই মজাদার এই রেসিপিটা। চলুন দেখা যাক এবার আমরা রেসিপিটা দেখতে থাকি। পর্যায়ে আমি একটা চুলায় ফ্রাই প্যান দিয়েছি, তেল একটা আমি দিয়ে দিয়েছি 2-3 চামচ তেল, রান্নার তেল। সাথে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো বাটার। উপকরণ তিনটা ভালো মতো গরম হয়ে আসলে ওখানে আমি পপকর্নগুলো দিয়ে নিচ্ছি। এগুলোকে একটু ভালো করে নেড়ে ছেড়ে ভালো মতো গরম করে নিচ্ছি। তারপর আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে দেওয়ার পরে দেখা যাবে এখানে সবগুলো পপকর্ন ফুটতে থাকবে। এভাবে সবগুলো পপকর্ন ফুটতে থাকবে, দেখা যাবে এক পর্যায়ে সবগুলো পপকর্ন ফুটে গেছে সবগুলোই। রেসিপিটা কেমন হয়েছে দেখে আপনারা কিন্তু একটু কমেন্ট করে যাবেন। এভাবে দেখেন আমার সবগুলো পপকর্ন হয়ে গেছে, দেখেন কি সুন্দর করে সবগুলো ফুটে গেছে। এখন আমি ফ্রাই প্যানে 2-3 চামচ চিনি দিয়েছি এবং 1 চা চামচের মতো বাটার দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি। এটা আমার ক্যারামেলের পালা। ক্যারামেলটা করে নিচ্ছি এভাবে। ভালো করে চিনিগুলো গলে গেলে একটু কালার হয়ে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। হয়ে আসলে এখন আমি এখানে পপকর্নগুলো দিয়ে দিচ্ছি। অর্ধেক পরিমাণ আমি দিয়েছি আর অর্ধেক পরিমাণ এমনি রেখেছি, কারণ বাকিগুলোতে থাকবে হচ্ছে আমার একটু লবণ লবণ থাকবে আর অর্ধেকটার মধ্যে একটু চিনি ক্যারামেল থাকবে। যার যেরকম পছন্দ সেভাবে খেতে পারে মতো, সেজন্য আমি 2 ভাবে করেছি। দেখেন এইভাবে আমি সাজিয়েছি সবগুলো পপকর্ন। খুবই মজা এবং মুচমুচে হয়েছে, খেতে খুব স্বাদ হয়েছে। বাচ্চাদের এই পপকর্নগুলো খুবই পছন্দ।